আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, এর আগের এপিসোডে আমরা ডায়রিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। আমি ডাক্তার মোহাম্মদ আমিনুল ইহসান। আজকে আমি এখন আপনাদের সামনে শিশুর সাধারণ ঠান্ডা কাশি নিয়ে কিছু কথা বলব। সাধারণ ঠান্ডা কাশি, হাঁচি কাশি, এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা একটা শিশুর রোগ প্রতিরোধক ব্যবস্থা। হাঁচি এবং কাশির মাধ্যমে একটা শিশু তার ফুসফুস থেকে মুখ গহ্বর পর্যন্ত পুরো এই শ্বাসনালীটার মধ্যে যে ময়লা জমে থাকে, যে ডাস্ট জমে থাকে, জীবাণু থাকে, এগুলো বের করে ফেলে। সুতরাং এটা একটা ভালো প্রক্রিয়া। সুতরাং এটা হলো আতঙ্কগ্রস্ত হওয়ার কারণে। এই হাঁচি কাশি এবং নিউমোনিয়া এক জিনিস না। আমরা নিউমোনিয়া নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আপনাদের সামনে হাজির হব। এখন এই হাঁচি কাশি হলে করণীয় কী? করণীয় হচ্ছে বাচ্চাকে রুমাল দিয়ে হাঁচি কাশি দেওয়ার সময় বলবেন যে রুমাল দিয়ে মুখটা ঢেকে রাখতে, অন্যের সামনে হাঁচি কাশি না দেয়। কিংবা অন্যরা যারা বড়দের যদি হাঁচি কাশি হয়, বাচ্চার সামনে আপনারা মাস্ক ব্যবহার করবেন অথবা রুমাল ব্যবহার করবেন। এখন বাচ্চাকে কী করতে হবে? বাচ্চাকে বেশি বেশি তরল খাদ্য খাওয়াবেন। যেসব বাচ্চারা বুকের দুধ খায় তাদের বেশি বেশি বুকের দুধ খাওয়াবেন। এবং বাচ্চাদেরকে কুসুম গরম পানির মধ্যে 1 ফোঁটা মধু দিয়ে অথবা বাচ্চাকে খাওয়াতে পারেন। একটু আদার রস খাওয়ানো যেতে পারে, তুলসী পাতার রসের মধ্যে একটু মধু মিলিয়ে বাচ্চাকে খাওয়ানো যেতে পারে। আরও ভালো হয় যদি বাচ্চাকে গরম পানির ভ্যাপার নাক মুখ দিয়ে টানাতে পারেন, তাহলে বাচ্চার জন্য ঠান্ডা কাশির জন্য ভালো। এই ঠান্ডা কাশিতে অনেক সময় বাচ্চাদের নাক বন্ধ থাকে, এদের জন্য নর্মাল স্যালাইনের ড্রপ যেগুলো পাওয়া যায়, নজোমিস্ট, নরসল, সোলোইড অনেক পাওয়া যায়। এই নর্মাল স্যালাইন ড্রপগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তবে মেডিকেটেড ড্রপ যেগুলো আছে, অক্সিমেটাজোলিন, জালিমেটাজোলিন বিভিন্ন নামে পাওয়া যায়, সেগুলো আশা করি আপনারা চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। এখন মাদের আরও কিছু করণীয় আছে। যে এই যে ঠান্ডা কাশি লাগলে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে। আপনি বাচ্চাটাকে দেখবেন তার শ্বাসনালীতে কতবার শ্বাস নিচ্ছে, এটা আপনি গণার চেষ্টা করবেন। এটা খুব ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে বাচ্চারা যে হাঁচি কাশি লাগতে ঠান্ডা, এখান থেকে কোনো নিউমোনিয়ার লক্ষণ দেখা দিচ্ছে কিনা। আজকে আমি আপনাদেরকে এই সম্বন্ধে 2 একটা কথা বলবো। একটা ছোট বাচ্চা জন্ম থেকে 2 মাসের আগ পর্যন্ত 59 দিন পর্যন্ত যদি দেখেন একটা বাচ্চা 60 বার বা তার বেশি মিনিটে শ্বাস নিচ্ছে, তাহলে এটা বড় নিউমোনিয়ার লক্ষণ, তাকে ডাক্তারের কাছে নিতে হবে। যদি 2 বছর থেকে, যদি 1 বছর থেকে বাচ্চার পর্যন্ত, ওই 2 মাস থেকে 1 বছর পর্যন্ত এই সময়ে যদি 50 বার বা তার বেশি শ্বাস নেয়, তাহলে এটা নিউমোনিয়ার লক্ষণ, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর 1 বছরের পরে একটা বাচ্চা যদি মিনিটে 40 বারের বেশি শ্বাস নেয়, তাহলে এটা নিউমোনিয়ার লক্ষণ, ডাক্তারের কাছে নিতে হবে। সুতরাং এটা আপনাদেরকে খেয়াল করতে হবে। বাচ্চা হলে আপনারা এটা দেখবেন। এখন হচ্ছে যে কখন আপনার বাচ্চাকে এরকম শ্বাসকষ্ট হলে, এরকম হলে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। যদি দেখেন দ্রুত শ্বাস নিচ্ছে, যদি শ্বাসটা ভিতরে ডেবে যাচ্ছে, যদি তার শ্বাসকষ্ট হচ্ছে, খেতে পাচ্ছে না, তাহলে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাবেন। এছাড়া স্বাভাবিক ঘরোয়া চিকিৎসা নেন, আশা করি বাচ্চা ভালো থাকবে ইনশাল্লাহ। আমরা পরবর্তী এপিসোডে নিউমোনিয়া নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।